বাবাদের কি দেনেছে দুধ খাবো তোমা এ তোমা আরে হতিনের যে তাড়াতাড়ি আয় তোর কখন কইছি যে বাবুর লিগা পিঠাটা নিয়ে আয় হ্যাঁ ঘরের ভিতরে কি করস সারাক্ষণ খালি ঘরের মধ্যে থাকে এই যে ওর জন্য সরিষার তেল হালকা গরম করছি এই তোরে কি আমি সরষের তেল আনতে কইছি না লিগা পিঠাটা বানিয়ে আনতে কইছি ঠিক মতো একটা কাম করতে পারে না আমি আনতাছি এখনই আনতাছি খাওয়া বাকি এখন না ফিজা ধরে খাওয়ামু না তোরে খাওয়ামু তুই নিয়ে আয় তোরে ঘর তো খাওয়ামু নি সত্যিনের যে জানি কোন কাজ একটা কাম দিলে যদি ঠিক মতো করে সারাক্ষণ খালি ঘরের মধ্যেই থাকে মা আস্তে কথা কো আমি আনতাছি ও ভয় পেয়ে যাবো তো জোরে কথা কইলে এই ও ভয় পাইবো না কি করবে এটা আমি বুঝুম আরে আমি জোরে কথা কই এ কথা তুই কইতে পারলি হ্যাঁ ও নিজের পেটের মায়া না তো এই লিগে তুই এই কথা কইলি সত্যিনের মায়া হিংসা তোরা হিংসা এর জন্য তুই এই কথা কইলি যা তাড়াতাড়ি পিঠাটা নিয়ে আয় কি হলো এখন দাঁড়িয়ে নিছস এই যে বাবাটা দুধ খাবো বাবা পিঠার খাবো হ্যাঁ এই যে তেল মালিশ করুম আমরা তেল মালিশ করুম বাবু বাবু রান্না বাড়ি কি করছো কিছু তুমি আর কিছু কইও না তোমার কাছে কিছু কইবার গেলে তো তুমি কইবা যে আমি সৎ না বদনাম করি তোমার কাছে এটা কেমনে কথা কও তুমি কেমন কথা আবার ওই যে আমার পতিনের মাইয়া না না পতিনের মাইয়া করলে তো আবার তোমার জলে আমার মাইয়া ওরে কি কইছি জানো কইছি বাবুর লিগে একটা ফিডার বানিয়ে নিয়ে আয় ওরে খাওয়া মুখ খিদা লাগছে হে ফিডার ডাইনা দিল না তাহলে রান্না বাড়িগুলো আমি কেমনে করুম কও ও মনে অন্য কাজে ব্যস্ত আছিল এই জন্য হয়তো দেয় নাই ওমা তোমার মায়ে কাম করে সারা কাম তো আমিই করি বাবুরে রাখবো না সংসারের কাম করবো আমি না ঘর সামলামু কোনটা করবো কও যাই হোক এত চিন্তা করো না ওর একটা বিয়ের সাথে দিলে ও তো পরে বাড়তে যাবো বিয়ের সাথে তো দিবা না ঘরের মধ্যে খাম দিয়ে রাখছো যদি একটা খুঁটি নষ্ট হয়ে যায় ওই মেয়েটাই দিবে আমি কি বুঝি না সবই বুঝি আমি আচ্ছা ঠিক আছে তুমি ওরে দেখে শুনে খাওয়াইও আমার মনে একটু শান্তিতে জমা লাগবে যাইবা তো ঠিক আছে তোমার মেয়ে যদি কথা না শুনে আমি কিন্তু বাড়ি থেকে বের করে দিমু শেষে কিন্তু কিছু কইতে পারবো না দেখতাছি আসতেছি আমি আসতেছি দেখেন আমি একটু যাই উত্তরপাড়া শালি হ্যাঁ যাও আচ্ছা থাকো থাকো এই যে এটার কাছে কয়ে লাভ নাই ওটার আমার বাড়ির থেকে বাইরে করে দিতে ওটার বাড়ির থেকে কি করুম আমার একটা পোলা আছে না আমার যা কিছু আছে সবই তো আমার পোলার আর ও যদি বাড়ির মধ্যে থাকে তাহলে ভাগাভাগি করা লাগবে দরকার নেই এর আগে এর বাড়ি থেকে বের করে দিই চাচি চাচি বাতাসে নেদিকে আহেন একটু আরে পোলা নিয়ে ঘরে কি হইছে আসছিলাম তো একটা কথা কবা আরে কি কইবা কও তাড়াতাড়ি পোলার কাম আছে কাঁদতেছে আপনার মাইয়া তোমা আছে না হ্যাঁ বিয়ের সাথে দিবেন কি একটা পোলা আছে আরে দিমু না মানে বিয়া দিমু হ্যাঁ পোলা আছে একটা ভালো আমি কোনো বিয়ের সাথে করবো না এটা হয় আরে ওর কথা কিছু মনে করো না ও কইবো না থাক যা কর আমি কইতেছি ভাবি তোমার কি কোনো খাওয়া দেওয়া কাম নাই খালি সারাদিন ঘুরে বেড়াও কার বাড়িতে কি হয় না হয় আবার আজকে আইসো সম্বন্ধ নিয়ে মুখে মুখে তর্ক শোনো তুমি বিয়ার কথা কইছো না পুরা যেমন মনে হয় হেমন থাকবে তুমি খালি কও হেরা কবে আইবো আমার বাড়িতে আপনার মাইয়া যেমন করতেছে আরে মাইয়া জামনে তাই ঢুকবে আমি রাজি সব রাজি আর বাবু তো রাজি বুঝো নাই আর মায়ের মানুষ কইবো যে আমার বিয়ে দাও এ তো কইবো না ঠিক আছে আমি তোমার ভাবি তুমি বাড়িতে থেকে যাও তো যাও আমি কোনো বিয়ে শাদী করবো না আমি কই দিলাম আচ্ছা ঠিক আছে যাও আবার যদি পোলা নিয়ে আহ বাড়িতে খবর আছে কিন্তু এই মাগো কি করবি পুরানে এলে কি করবি খবর আছে হ্যাঁ তার আগে তো আমি তোর খবর খারাপ করে দিমু কারণ আমি বুঝছি তোর এই বাড়ির মধ্যে রাখা যাইব না তুই যখন মুখে মুখে তর্ক করছ বিয়া ববি না ঠিক আছে তাহলে তোর আর এই বাড়িতেও থাকা লাগবো না তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা বিয়া ববি না তোর কথা এলো নাকি হ্যাঁ এই বাড়ির মধ্যে আমি যা রাখো মুখ হেরে আইব যা এখন বাড়ির থেকে বাইরে যা রাস্তায় রাস্তায় যা ঘুর কেমন লাগে আজকে যদি আমার নিজের মা হইতো তাহলে আমার সাথে এরকম করতে পারতো না আমার বাড়ি থেকে বাইর করে দিতে পারতো না বাপটা আছে না থাকার মতো কোনো কথাই ধরে না ঠিক আছে তারে যেহেতু দিলাই থাকবো না এই বাড়িতে অত্যাচার সহ্য করে আর কয়কাল থাকা যায়
গ্রামটার কথাও খুব মনে পড়বো। ছোট্ট থেকে হেরে বড় হয়েছি। আজ আজ আমার নিজের মাথা এরকম জীবনেও করতে পারতো না। আমি আর ফিরবো না, এর থেকে অনেক দূরে চলে যাবো। আরে তোমা আপু, তুমি এখানে বসে বসে কাঁদতেছো কেন? তোমার কি হয়েছে? লাবণ্য, আমি গ্রাম থেকে চলে যাইতাছি। আমার প্রতি যদি কোনো কোনো ভুল দোষ দেখে থাকোস, তখন প্রতি অন্যায় করে থাকলে মাফ করে দিস। আরে তোমা আপু, এসব তুমি কি বলতেছো? গ্রাম থেকে চলে যাইতেছো মানে? আর অনেক দিন ধরে তো তুমি কলেজে যাও না, তুমি আগের মতো বাহিরের বের হও না। বলো তো তোমার কি হয়েছে? কি আর হইব, জানোসই তো ঘরে সৎমা। এমন অনেক দিন গেছে খাইতে দেয় নাই, তগো বাড়ি যে ভাত চায় খাইছি। আর অত্যাচার সহ্য করতে পারতেছি না, আজকে আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আমিও ঠিক করছি আর বাড়ি ফিরে যাব না। তোমা আপু, আমি তোমার কষ্টটা বুঝতেছি। তোমার সৎমা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তুমি যদি কিছু না মনে করো, তুমি আমার বড় বোন হিসাবে আমাদের বাড়িতে চলো। এটা তুই কি কইতাছস? হ, আমি যা কইতাছি ঠিকই কইতাছি। তুমি আর কান্নাকাটি করো না তো, তুমি আমাদের বাড়িতে চলো। আর তোমার মা দেখলে অনেক খুশি হব। না রে, তা হয় না লাবণ্য, আমি তগো বাড়িতে যাইতে পারবো না। আমি আমার মতো কোনো এক জায়গায় চলে যাবো। হ্যাঁ, এক জায়গায় না এক জায়গায় ঠাই হবই, কিন্তু এই গ্রামে আর থাকবো না আমি। কিন্তু আপু, তুমি এখান থেকে যাই কই যাবা, কি খাবা, কি করবা? এক পেট তো কুত্তায়ও পালতে পারে, আর আমি মানুষ, আমি পারবো না? ভালো থাকিস রে বোন, তোকে কত অনেক মনে পড়বো। আপু, আহারে, আপুরা কত সুন্দর চেহারা, কত ফুটফুটে একটা ভদ্র মেয়ে, কিন্তু ওনার সৎ মা কেমনই যেন করে। আসলে কি মাঝে বলে, আসলে সৎ মা কখনোই আপন হয় না, পর পরই থাইকা যায়। ভাই, আমার একটা কাম দিবেন? আপনি কাম করবেন? হ্যাঁ, আমি কাম করবার চাই। কাম করলে আমার কয়টা টাকা দিন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওই জায়গা থেকে ইটা নিয়ে আসো, এই জায়গায় এসে রাখো, তোমাকে টাকা দেবো, যাও। আচ্ছা ঠিক আছে। ওই চালু করে এটা নিয়ে আসো, এই 2টা করে এটা নিয়ে আসলে চলবে? হ্যাঁ, তুমি কি এরকম করে কাজ করতে পারবে নাকি? তো তুমি কাজ করতে পারবে না, যাও যাও, এটা সে যাও। আমি পারবো ভাই। হ্যাঁ, তুমি পারবে না, তুমি কি করে পারবে? 2টা করে ইটা নিয়ে চলবে। আমার অন্যান্য লেবাররা 8টা 10টা করে ইটা নিয়ে আসে, তুমি নয় 5টা নিয়ে আসবা, তুমি 2টা নিয়ে চলবে। যাও, তোমার কাজ করা লাগবে না, যাও এখান থেকে, চালু করে যাও। তোমার জানি আমার আশেপাশে দেখি না। ভাই, কি কি আমার একটা রুটি দিবেন? রুটি মোট টাকা গিয়েছে আপনার কাছে? না ভাই, টাকা স্যার রুটি দেবো দানগা। দেন না ভাই একটা রুটি, সারাদিন হইলো কিচ্ছু খাই নাই। টাকা স্যার রুটি দেওয়া যাবো না। মাই বাড়ি থেকে বাইর করে দিছে, ঘরে সৎ মা তো ঠিক মতো খাইতেও দেয় না। একটা রুটি দেন। না না না, রুটি দেন দেবো না, জানেন ঠিক আছে। যাও এখান থেকে, তুমি এখানে গিয়ে দেখো।
ওই কি হয়েছে এখানে কি হয়েছে বলো না কি চুরি করছে হ্যাঁ পুরি এই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঘর নাই। বাড়িঘর নাই? হ্যাঁ বাড়িঘর নাই, তুমি চলাফেরা করতেছ, এই খাওয়া এই পুরি নিছ, তুমি দোকানদারকে কয়ে নিছ? স্যার গো, মানুষে কয় অভাবে নাকি স্বভাব নষ্ট হয়। অনেক দোকানে হাত পাতলাম, ঘুরা ঘুরা চাইলাম, কিন্তু কেউ দিল না। সবাই দূর দূর করে তাড়ায় দিল। পেটে খিদা, হাতে টাকা পয়সা কিছুই নাই। এর জন্য বাধ্য হইয়া চুরি করছি। একটা নয় পুড়িয়ে দিছি। আমি আমি এই দোকানের প্লেট বাসন মাইজা দিবনি। আমার একটু খাইতে দেন, আমার খুব খিদা লাগছে। স্যার গাড়িটা নষ্ট হয়ে গেল, গাড়িটা ঠিক করা লাগছিল না। আরে ওটা গ্যারেজে পাঠানোর ব্যবস্থা করো। আর এই ওইদিকে এত লোকজন দেখা যাচ্ছে, কি ব্যাপার? এই চলো তো গিয়ে দেখি। স্যার ওখানে আমরা না যাই। আহা অনেক ভিড় দেখা যাচ্ছে, আসো তোমার সাথে। স্যার আরে তোমাদের যদি বলি যে একটু কাজ করে খাও, একটু কাজ করে দাও, তখন তোমরা কাজ করতে পারো না। আর আমি চুরি করে ধরা পড়ছো, এখন কাজ করে দিবা, থালা বাসন দিয়ে দিবা। একটা পুরি বানাইতে কত টাকা খরচ হয় তোমরা জানো না? আরে ভাই কি হয়েছে এখানে? খাইতে জানো? আরে ভাই আপনি রাগ করছেন কেন? কি হয়েছে সেটা বলুন এই তো। যে মেয়েটা, হ্যাঁ আমার হোটেলে লোকজন আসছে খাওয়ার জন্য, ওদের প্লেটের তো আকাইরা নিয়ে দৌড় দিছে। এটা কথা হইলো? আরে ভাই একটা পুরিই তো নিয়েছে তাই না? হ্যাঁ তার চেয়ে বেশি কিছু তো নেয়নি। আর একটা পুরির জন্য কিন্তু আপনি এই মেয়েটাকে এভাবে অমানবিক। কি করবো? এরকম চুরি চামারি করে খাইলে কি মানুষ ছেড়ে দিব কেউ? আপনি কোথেকে গেছেন? আরে ভাই আমি যেখান থেকে আসি, আমি এই সমাজের একজন সচেতন ব্যক্তি। এই মেয়েটার এই অবস্থা দেখে আমি এগিয়ে এসেছি। আর আপনি কি মানুষ নাকি? হ্যাঁ একটা পুরীর জন্য কি এভাবে বেঁধে রেখেছেন? আপনার কাছে কেউ 10 লাখ টাকা চাইলে তো আপনি দিবেন না। আপনি কি দিবেন? আপনি কি আমার সম্পর্কে জানেন? আমি গরিব অসহায় মেহনতি মানুষের পাশে থাকি, তাদের আমি সার্বিকভাবে সহযোগিতা করি। আপনি ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। আপনি তো মুখে অনেক কিছু বলতে পারেন। একটা পুরি বানাইতে কত টাকা খরচা হয়, তৈলের দাম কত, এটা আপনি জানেন? আপনি কিন্তু যদি বলি যে মেয়েটাকে নিয়ে ভাত কাপড় দিয়ে পালেন গা, পারবেন আপনি? হ্যাঁ পালবো। তো পারবেন না। পালবো, অবশ্যই পালবো। আজকে থেকে ও আমার কাছে থাকবে, ওর সব দায় দায়। আমার সাথে চল। ঠিক আছে যাও যাও ভাই, তোমরা যাও, সবাই যাও। কত বড় একটা বাড়ি, এই বাড়িতে গেলে মনে একটা কাম পাবো। ওরে ভাই কি থেকে কি হয়ে গেল? কি থেকে আর কি হইব? তোমার জন্য এই সমস্ত ঘটনা ঘটছে। আজকে আমার ফুটফুটে সন্তানটাও দুধ না দিবার বাইরে না খেয়ে মরে গেল গা। আমার মাইয়েরা জানি না কই আছে, কি অবস্থায় আছে। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় বয়ে না থেকে চলো এদিকে যাই। বাকি না তখন নিয়ে হারবো না, ভাগ্যে যা আছে তাই করে খাওয়ানো যাবে। হয়ে থাকতে যাই, যেটা কাম পাই করে ও তো পেটের বাচ্চা তো জুটবো। ঠিক আছে উঠো।
শোনো তরিকুল, আজকের থেকে আমি আর অফিসে বসবো না। সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েকে নিয়ে বাকিটা সময় আমি ঘুরে ফিরে আনন্দ ফুর্তিতে কাটিয়ে দেব। আজকের থেকে তোমা আমার অফিসে বসবে, তুমি ওকে সার্বিকভাবে সহযোগিতা করবে। আর তাছাড়া আমার স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি যা আছে আজকে থেকে সবকিছুর মালিক হচ্ছে তোমা। আজকে থেকে তোমা হচ্ছে কোটিপতি, বুঝতে পেরেছ? কিন্তু বাবা, আমি তো আর তোমার নিজের সন্তান না। আমাকে রাস্তা থেকে উঠে আইনা তুমি খাওয়াইছো, পড়াইছো, আজকে সেই আমাকে তুমি কোটিপতি বানিয়ে দিবা? কে বলেছে রে মা তুই আমার সন্তান না? তুই হচ্ছিস আমার একমাত্র আদরের সন্তান। আজকের থেকে আমার বিষয় সম্পত্তির মালিক একমাত্র তুই। তুই হচ্ছিস কোটিপতি তোমা। হ্যাঁ তরিকুল, তুমি অফিসের দিকে যাও, অফিসে গিয়ে অফিসটা মেনটেন করো। আর তোমা চল ভিতরে চল। ঠিক আছে চল চল চল। কি গো, কত জায়গায় তো ঘুরতাছি, কোনো কামই তো পেলাম না। সামনের দিকে এগিয়ে যায়, ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে যাবো, দেখি কাম পাই নাকি। ঠিক আছে, আহা। কেউ আছেন? কেউ আছেন বাসায়? কে? কাম চাইছিলাম, আপনার কাম করে যাবো। চলো বেরোতে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা কাম দেন না। কাজ? আরে আমার এখানে তো কোনো কাজ নেই, তুমি অন্যদিকে যাও। সাহেব, আপনার কাছে হাত জোর করে কইতেছি, দয়া করে আমার একটা কাম দেন। দেখেন, আমার জামাইটা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কোনো জায়গায় কোনো কাম পাইতেছি না, একটু দয়া করেন না। আরে আমি কয়জনের প্রতি দয়া করবো বলো? প্রতিদিন 2-4 জন লোক আমার কাছে আসে, এসে কাজ চায়। আমি এত কাজ কোথা থেকে দিব? আপনি যদি তাহলে আপনার পায়ে ধরে আমি। আরে না না না, পায়ে ধরতে হবে না, কাজ হবে না। ব্যবস্থা করে দেন। আরে বলছি তো কাজ হবে না, অন্যদিকে যাও। তোমা, তুই? হ্যাঁ বাবা, আমি তোমা, তোমার সন্তান। তোমার হয়তো বা বলতে লজ্জা করে, কিন্তু আমার বলতে লজ্জা লাগে না যে তোমরা আমার বাবা মা। এই যে মহিলাটা দেখছেন, ইনি হচ্ছে আমার সৎ মা। ইনার কারণে, তার অত্যাচার সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে বের হয়ে যাই। আমাকে ঠিক মতো একবেলা খেতেও দিত না পেট ভরে। আর আজকে তাদের কি অবস্থা? তা কোথায় আমার সেই ছোট্ট ভাইটি? মারে, তোর ছোট ভাইটা নাই। আল্লাহ আমারে শাস্তি দিছে। কেন দিছে জানোস? তোর লগে আমি অনেক অন্যায় করছি, অবিচার করছি। এজন্য আল্লাহ আমার বুকটা খালি করে দিছে। তবে আজকে আমি কি দেখতেছি? কি আমাকে তোমা? না, আমি আর সেই তোমা নেই, আমি এখন কোটিপতি তোমা। এই মানুষটা আমাকে খাইয়েছে, পড়িয়েছে। বাবা, তুমি তাদেরকে এখান থেকে চলে যেতে বলো। তারা আমার সাথে যা করেছে আমি কোনোদিনও তাদের মাফ করতে পারবো না। আমার মা বেঁচে থাকলে আমার সাথে তো এই ধরনের কাজ হতো না। বলো মারে, তোকে একটা কথা বলি, আসলে মা বাবা কখনো কারো পর হয় না। তুই হয়তো রাগে জিদে অভিমানে তুই আমাকে বলছিস ওনাদের এখান থেকে বের করে দিতে, কিন্তু একটা জিনিস ভেবে দেখ, সে তোর সৎমা হলে তো মা, আর তোর জন্মদাতা পিতা। আমি কিভাবে তাদের এখান থেকে বের করে দেই? তুই বল মা, একটা কাজ কর মা, তুই ওদের ক্ষমা করে দে, ওদের আজকে থেকে তোর কাছেই রেখে দে। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো আমি তোমার উপর দিয়ে কোনো কথাই বলবো না। আরে মা, তুই ওনাদের নিয়ে ভিতরে যা। চলো, ভেতরে চলো।